আপনারা নাম শুনেছেন সম্ভবত, বরাকের রূপকার যাকে বলা হতো মরহুম মঈনুল হক চৌধুরী। আল্লাহ তার বান্দাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দেখ, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওনার চিন্তাধারা ছিল দূরদর্শী চিন্তাধারা। তিনি বুঝতে পেরেছিলেন এই পৃথিবীর পরিবর্তন যেভাবে হচ্ছে, একদিন আসবে পৃথিবী পরিচালিত হবে কম্পিউটারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে। এই পৃথিবীতে চলবে প্রতিযোগিতার প্রতিযোগিতা, যে প্রতিযোগিতা হবে জ্ঞানের প্রতিযোগিতা, যে জ্ঞানের প্রতিযোগিতায় যে কম যে জাতি টিকে থাকবে তারাই প্রাধান্য এই পৃথিবীতে দিবে, তারাই ক্ষমতা দেখাবে, তারা রাজত্ব দেখাবে। তখন তিনি চিন্তা করলেন আমার সমাজের মানুষ যারা মুসলমান সমাজের মানুষ, তিনি দেখলেন বেশিরভাগ এরা হলো মধ্যবিত্ত, চাকরিজীবী কম, প্রতিষ্ঠিত ব্যবসায়ী কম। এদের মধ্যে বেশিরভাগ হলো শ্রমজীবী মানুষ আর ছোট ছোট ব্যবসায়ী মানুষগুলি। এক সময় আসবে উচ্চশিক্ষার জন্য মানুষ বহির্বিশ্বের বিভিন্ন নাম করা ইউনিভার্সিটিতে পাড়ি দিবে, তারপরে বিভিন্ন বহির্রাজ্যের মধ্যে তারা যাবে নাম করা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়ার জন্য, কোয়ালিফিকেশন নেওয়ার জন্য। তখন একটা ছেলে মেয়ে পড়াইতে গিয়ে প্রয়োজন হবে 10, 15, 20, 25 লক্ষ টাকা। আমার সমাজের মানুষ যারা, তারা তখন এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না, আর্থিক দিয়ে দুর্বল। তখন তিনি চিন্তা করলেন, সেই সময়ে তিনি যখন শিক্ষামন্ত্রী হলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, এরপরে বিভিন্ন দায়িত্ব যখন নিলেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পদে, ওনার হাত ধরে এই বরাকের জমিনে প্রতিষ্ঠিত হলো পলিটেকনিক্যাল কলেজ। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যার প্রচেষ্টায় পলিটেকনিক্যাল কলেজ হল, আজকের মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত হলো, তিনি হলেন মঈনুল হক চৌধুরী মরহুম। আল্লাহ তার বান্দাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দেখ, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তিনি এই ব্যবস্থা করে গেলেন যাতে করে আমার সমাজের ছেলেমেয়েরা বহির্বিশ্বে না গিয়ে, অন্যান্য প্রতিবেশী রাজ্যে না গিয়ে এখানে যেন জ্ঞান অর্জন করতে পারে। কিন্তু আজকে দুঃখ লাগে, আফসোস লাগে, এই কম এর মর্যাদা বুঝলো না। আজকে দেখা যায় এখানে অ্যাডমিশন যখন দেওয়া হয়, যে কোয়ালিফিকেশন থাকতে হয়, আমার সমাজ থেকে ছেলে মেয়ে দেওয়া যায় না। তবে নাই না, কিছু পরিবর্তন এসেছে। আজকে অনেক অ্যাডমিশন হয়, আজকে ডাক্তার হচ্ছে মুসলমানের মধ্যে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় বড় পলিটেকনিক এর মধ্যে অ্যাডমিশন নিতেছে, আইএস অফিসার হচ্ছে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু পার্সেন্টেজের দিক দিয়ে আজকে বরাক উপত্যকায় আমরা যে পার্সেন্টেজে মুসলমানরা বসবাস করতেছি, সেই পার্সেন্টেজে আমাদের ছেলেমেয়েরা সেই শিক্ষাঙ্গনের মধ্যে যাইতে পারতেছে না, কারণ আমরা তার প্রতি গুরুত্ব দিতেছি না শিক্ষার দিক দিয়ে। ও মুসলমান জেনে রাখেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে যে ধর্ম, তার নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। যে ধর্মগ্রন্থ, তার নাম ইসলাম। যিনি দিয়ে গেছেন তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ পড়া ফরজ, নামাজ পড়া, কথা বলবেন, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, ধনসম্পদ থাকলে হজ করা, যাকাত দেওয়া, কথা বলেন, যাকাত দেওয়া। সেইভাবে আল্লাহ রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেকটা মুসলমান